গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম বাগানে। দেখো এখানে এটাকে আমরা টাইম ফুল বলি, এটা ফুটবে একটু পরে। তো চলে আসলাম, এখানে দেখো ফুল ফুটে আছে, কাঞ্চন ফুল বলি আমরা। দেখে নেওয়া যাক আমি কিসের জন্য এসেছি বাগানে, তোমাদেরকে দেখাবো। তো চলে আসলাম। দেখো এটা কি গাছ তোমরা চেনো? এটাকে আমরা বলি কারি পাতা। তো সাউথ ইন্ডিয়ান ফুডে এটা অনেক ব্যবহার হয়, খাওয়াতে সব কিছুতে। তো আমি এই কারি পাতা আজকে তুলে নিব, কারি পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, তোমাদের দেখাবো। তো একদিন খেলে এই রেসিপি ডেলি ডেলি খেতে মন যাবে। চলো তুলে নিই। আমার কারি পাতা তোলা হয়ে গেছে। তো দেখাই আমি আমাদের একটা ছোট্ট গাছের আম, দেখো কত সুন্দর। এখানে আছে, ওইখানে একটা আছে ঝুলে। চলো চলে যাই। তো এখানে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। তো এখন আমি সোজা চলে যাব কিচেনে। সবগুলো পাতা আমি তুলে নিয়েছি। তো পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিব এইভাবে। কারি পাতাগুলো আমি ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, আর তার সাথে দিব আমি কিছুটা ময়দা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ভালোভাবে মিক্স করে নেব। তো এখন আমি কারি পাতাগুলো আমি জল চিপে চিপে নিয়ে নিব এখানে। তো সবগুলো পাতা আমি ভালোভাবে চিপে নিয়েছি এখানে। তো এখানে আমি সবগুলো উপকরণের সাথে আমি ভালোভাবে পাতাগুলো মিশিয়ে নেব। তো এখানে আমি জল ব্যবহার করব না, পাতাগুলো আমি এইভাবে চটকে চটকে এখন হয়তো বুঝতে পেরেছ তোমরা কি বানাতে যাচ্ছি আমি। তো ভালোভাবে আমি মেখে নেব। হয়ে গেছে, এখন আমি একটু একটু করে জল দেব, বেশি দেব না। তো বেসনের সাথে আমার কারি পাতাটা ভালোভাবে এইভাবে আমি মাখিয়ে নেব। কত সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। আমি হাতে এরকম ছোট ছোট করে পকোড়া সাইজে আমি দিয়ে দিব। তো এইভাবে আমি সাইডে করে ছোট ছোট করে বল করে আমি রেখে দেব, তো দিতে আমার সুবিধা হবে। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি সর্ষের তেল। ছোট ছোট করে আমি দিয়ে দিব, বলগুলো করে রেখেছি ওগুলো আমি দিয়ে দিব। সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার নতুন পুরানো বন্ধুদের
অনেক অনেক ভালোবাসা। আর যারা দেখছো তারা নতুন যারা দেখছো সাইডে থাকা বেল বাটন অপশনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন নতুন রেসিপি তো এইভাবে আমি ছোটো ছোটো করে দিয়ে দিব। তো এখানে আর দেবো না, আমি এগুলোটা ভেজে নেব। এগুলো উল্টে দিব, দেখব এক সাইড আমার কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো উল্টে দিব। তো আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদেরকে। তো এইভাবে আমার পাশে থেকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার। গরম ভাতের সাথে এই কারি পাতা পড়া হলে আর কিচ্ছু লাগে না, খুবই দারুণ লাগে খেতে। তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। তো হয়ে গেছে আমার, নামিয়ে নেব এগুলো। দিলাম। তো এই কারি পাতা পকোড়াগুলো তো সন্ধ্যার, বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে চায়ের সাথে খুবই ভালো লাগে। পকোড়াগুলো আমি এভাবে ভেজে নেব। তো আমার কারি পাতা বড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। দেখো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাবো, একদম সাউন্ড করছে, এত সুন্দর হয়েছে। তো এইভাবে ট্রাই করো আমার রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য আমি রেসিপিটা এখানেই শেষ করলাম। টাটা।